শোরুম উদ্বোধন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলেন ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। পরীর শোরুম উদ্বোধন অনুষ্ঠানে এইবার প্রথম নিরাপত্তা কর্মী, আয়োজক ও দর্শকদের মধ্যে তুমুল হট্টগোল বেঁধে যায়। ঘটনার এক পর্যায়ে পরীকে উদ্দেশ্য করে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করলে বাধ্য হয়ে স্টেজ থেকে বিদায় নেন অভিনেত্রী। যমুনা ফিউচার পার্কের একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমণি। সেখানে পরীমণিকে দেখতে ছুটে আসেন তার অসংখ্য ভক্ত। ছোট স্পেস হওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে অগণিত ভক্তদের অনেককে স্টেজের সামনে জড়ো হতে দিচ্ছিলেন না সিকিউরিটি গার্ডরা। বিষয়টি মেনে নিতে পারেননি দর্শক। ক্ষুব্ধ জনতা ও দর্শকের অভিযোগ, সিকিউরিটি গার্ডরা স্টেজের সামনে শুধু ঢুকতেই বাধা দেননি, তারা মেয়েদের গায়ে হাত দিয়ে নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে দিয়েছেন, যা ক্ষোভ তৈরি করে উপস্থিত দর্শকদের। এদিকে ঘটনাস্থলে হট্টগোল বেঁধে যাওয়ায় পরিস্থিতি সামলাতে পরীমণি মাইক হাতে নিয়ে উত্তেজিত জনতা দর্শকদের শান্ত করতে চেষ্টা করেন। বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি দুঃখিত যে আপনাদের ঢুকতে দেয়া হচ্ছে না। পরী আরো বলেন, আমার সাথে কখনো এমন ঘটেনি, প্লিজ আপনারা শান্ত হন। আপনাদের সহযোগিতায় আপনাদের জন্য আমি আজ এখানে এসেছি। আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করেন। আপনারা প্লিজ কারো প্রতি ক্ষোভ, কারো প্রতি অভিমানে বিশৃঙ্খলা করবেন না। এরপরই ভক্তরা আরো উত্তেজিত হয়ে পড়েন। অনেক হয়েছে এই বলে পরীমণিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন তারা। এমন পরিস্থিতি দেখে আমার আর কিছুই বলার নেই বলে স্টেজ ছেড়ে চলে যান পরী। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে একটি স্ট্যাটাস শেয়ার করেন পরী। লেখেন, যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়, সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব। পরে আরো লেখেন, সুষ্ঠু সুন্দর ভাবে কোনো আয়োজন করতে না পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। আপনারা অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি। যমুনা কর্তৃপক্ষের প্রতি আমার বিনীত নিবেদন। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.